মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চেন 2024, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024। আগামীকাল তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা এবং জীবন বিজ্ঞান পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র কিন্তু একদম আমার হাতে চলে এসছে। সেই প্রশ্নপত্র থেকে আমি তোমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন তো দেখাবই, এবং তার সাথে তোমাদের এসএকিউ এবং বড় প্রশ্ন এবং তার সাথে জীবন বিজ্ঞানের ছবি কোনটা আসবে সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি। 60%, 70%, 80%, 90% তোলা কোনো ব্যাপার না জীবন বিজ্ঞানে। তো জীবন বিজ্ঞানে দেখো এমসিকিউ থাকবে প্রথমে তোমাদের 15টা, সেখানে 15টা তোমাদের করতে হবে, এবং তারপর এসিকিউ থাকবে 25টা, যার মধ্যে তোমাদের 21টা করতে হবে। তারপর তোমাদের 2 মানের 12টা প্রশ্ন থাকবে, 24 মার্ক, এবং তারপর তোমাদের হবে, এবং তারপর 5 মানের 6টা প্রশ্ন থাকবে। আমি সাজেশন দিচ্ছি, সেগুলো দেখে নাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথমে আমি তোমাদের 2 মার্কসের 2 মানের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে। প্রথম প্রশ্ন, উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে। দ্বিতীয়, তৃতীয়, 4 নম্বর, মাছের গমনে পটকার ভূমিকা। ট্রপিক চলন, ফটোট্রপিক চলন। উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ কেন বলে। মিশ্রগ্রন্থি কাকে বলে। জিববেরেলিনের ব্যবহারিক প্রয়োগ। হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য। পাখির উড্ডয়ন পেশির ভূমিকা। তারপরে যেগুলো আছে তোমরা এক এক করে দেখে নাও, আমার বলাটা সম্ভব হচ্ছে না, তার কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই কারণে। প্রথমেই দেখাচ্ছি 2 নম্বরের, ঠিক আছে। এরপর আসছি জীবনের প্রবাহমানতা। 1 নম্বর, ক্রোমোজোম। জিনের দুটি বৈশিষ্ট্য। অটোজোম কাকে বলে। সেন্ট্রোমিয়ারের উপস্থিত অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। অ্যামাইটোসিস কাকে বলে। কোষ চক্র কাকে বলে। মাইটোসিস ও মিওসিসের একটা পার্থক্য। 2 নম্বরের যেহেতু দুটো পার্থক্য লিখবে, ঠিক আছে। যৌনক্রম ও নিষেকের সংজ্ঞা। ডিএনএ ও আরএনএর পার্থক্য যত নাম্বার থাকবে, 5 মার্কের পার্থক্য হলে 5টা পয়েন্ট করবে, 2 মার্কের হলে 2টো, 1 মার্কের হলে 1টা, ঠিক আছে। এরপর আসছি বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। জিনোটাইপ ও ফিনোটাইপের পার্থক্য। মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা। থ্যালাসেমিয়ার কারণ। হিমোফিলিয়ার লক্ষণ। সমসংকর বলতে কি বোঝো। বর্ণান্ধতা কয় প্রকার কী কী। টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস দেখো। হিমোফিলিয়ার কারণ লক্ষণ। মেন্ডেলে তার বংশগতির সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ কেন নির্বাচন করেছিল। লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাতার ভূমিকা নেই কেন। তারপরে 13 নম্বর এবং 14 নম্বর দেখে নাও। এরপর আসছি আমি অভিব্যক্তি ও অভিযোজন থেকে। নিষ্ক্রিয় অঙ্গ। তারপর মানুষের ককসেসকে নিষ্ক্রিয় অঙ্গ। মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় সুন্দরী গাছের মূল লবণ সহন জল সংরক্ষণের জন্য। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মাছের দেহে পটকার ভূমিকা কি। 10 পায়রার বাহুথলির গুরুত্ব। 11 উট। 12 নম্বরটা ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর 13 নম্বর আমি 2 মানের দেখাচ্ছি, ঠিক আছে। এসে কিউ দেখাচ্ছি, তোমরা তাড়াতাড়ি দেখে নাও। ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর স্ক্রিনশট করে দেখে নাও, বই খুলে পড়ে নাও আমি যেগুলো দিচ্ছি। এবার আসছি 5ম অধ্যায়, পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ। প্রথমে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন। নাইট্রোজেন চক্রের গুরুত্ব। অল্প বৃষ্টির প্রভাব। জনবিস্ফোরণের সমস্যা। তারপরে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে। 10 অভয়ারণ্য ও সংরক্ষিত অরণ্যের পার্থক্য। 11 ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের 2টি স্থান। এরপর আসছি 3 নম্বরে, ঠিক আছে বন্ধুরা, 3 মার্কের। এরপর 3 মার্ক। প্রথম প্রশ্ন দেখে নাও, অ্যাড্রিনালিন গ্রন্থির অবস্থান। দ্বিতীয়, হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্যগুলি। দেখো যেহেতু 3 নম্বর 3টে পয়েন্ট লিখবে, আর জীবন বিজ্ঞানের ছবি পেন্সিল দিয়ে আঁকবে। তারপর 3 নম্বর দেখো, 4 নম্বর, 5 নম্বর থাইরয়েড গ্রন্থির অবস্থান। 6 নম্বর, 7 নম্বর, 8, 9 দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। 9 কৃত্রিম অঙ্গজ। তারপর 10 নম্বরেরটা। তারপর দেখো 11 নম্বর, লজ্জাবতী গাছের পাতা নুয়ে গায়ে কেন স্পর্শ করলে। 12 ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের পার্থক্য। 13 অক্সিন হরমোনের ভূমিকা। আমি তোমাদের প্রশ্নগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি দেখে নাও, আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্নের যৌনক্রম। কোষের চক্রের বিভিন্ন দশার প্রধান কাজ। থ্যালাসেমিয়া রোগে মানবদেহে যেটা। আচরণ কাকে বলে। মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো। ক্যাকটাসের অভিযোজন। জল দূষণের কারণ ও ফলাফল। বিভিন্ন বন্য প্রজাতি সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ। দূষণ কি। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণের জীববৈচিত্র্যের গুরুত্ব। এরপরে দেখো বন্ধুরা, আমি 3 নম্বর দেখিয়ে দিলাম, 2 নম্বর দেখিয়ে দিলাম। এবার বড় প্রশ্ন দেখাচ্ছি তোমাদের বন্ধুরা। এবার দেখো বড় প্রশ্ন 5 মার্কের। প্রথমটা দেখে নাও, কৃষি বিদ্যালয়ে কৃত্রিম হরমোন ভূমিকা আলোচনা করো। অক্সিন হরমোন কীভাবে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, অথবা যেটা আছে
উদ্যানবিদ্যা যেটা। তারপর 2 নম্বর দেখো, প্রোফেজ ও টেলাফেজ দশার 3টি বিপরীতমুখী ঘটনা তালিকাভুক্ত করো। ক্রোমোজোম, ডিএনএ ও জিনের অন্তঃসম্পর্কে লেখো। তারপর 3 নম্বর, ফানের যৌনুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে 2টি পার্থক্য লেখো। যেগুলো পয়েন্ট করে করে আছে 3+2, প্রথম প্রশ্নটা 3 এবং তারপরেরটা 2, যে উদাহরণ পার্থক্য থাকলে তোমরা 2টো দেবে, ঠিক আছে। বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতি সংক্ষেপে লেখো। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো, অথবা সাইটোকাইনেসিস কাকে বলে, উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিস কীভাবে ঘটে, সংক্ষেপে বর্ণনা। তারপর একটা খুব ইম্পর্টেন্ট, মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি, বিশুদ্ধ ও সংকর জীব বলতে কী বোঝো। তারপর মেন্ডেল এক সংকর জনন প্রক্রিয়ার ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। এটা খুব ইম্পর্টেন্ট 6 নম্বর প্রশ্নটা। তারপর 7 নম্বরটা দেখে নাও, বন্ধান্ধতা ও হিমোফিলিয়ার এক্স লিঙ্কড জিনগুলি বংশানুক্রমিক যেটা। তারপর 8 নম্বর, জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষা সংক্ষেপে বর্ণনা করো। 9 নম্বর খুব ইম্পর্টেন্ট, ডারউইনের মতবাদ অনুযায়ী প্রকরণ ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কিভাবে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে। মৌমাছি কিভাবে বার্তা প্রদান করে। 10 নম্বর দেখে নাও, মরুভূমিতে বসবাসের উপযোগী হওয়ার জন্য উটের কী কী অভিযোজন রয়েছে বর্ণনা করো। তারপর পায়রার বায়ুথলি অভিযোজনগত গুরুত্ব। তারপর অথবা দিয়ে দেখো, ক্রমবর্ধমান জনসংখ্যা কী কী সমস্যার সৃষ্টি করেছে বর্ণনা করো। গ্রিন হাউস এফেক্ট কী। তারপর 12 নম্বর দেখে নাও, নাইট্রোজেন চক্র কী করে প্রভাবিত করে, বিওডি বলতে কী বোঝো। দেখো এগুলো শর্টেও আসতে পারে, তবে 3+2 মিলিয়ে এগুলো বড় প্রশ্ন বানিয়েছে, ঠিক আছে। তারপর বায়ু দূষণের ফলে যেটা। তারপর জীব বৈচিত্র্য সংরক্ষণে এফএম এবং পিবিআরের ভূমিকা লেখো। ছবি সাজেশন, চিত্র। প্রথমে দেখো, একটি নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। নিউরনটা খুব ইম্পর্টেন্ট। র্যানভিয়ার পর্ব, নিজেল দানা, প্রান্তপুরুষ, মায়োলিন সিদ। পর্ব ইম্পর্টেন্ট, একটি দ্বিসন্ধি প্রতিবত্ত চাপ। বন্ধুরা, প্রতিবত্ত চাপ অবশ্যই প্র্যাকটিস করো এবং নিউরন অবশ্যই প্র্যাকটিস করো। এবং 3 নম্বর যেটা হচ্ছে ক্রোমোজোম, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গস্থানিক গঠনের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই 3টের মধ্যে তোমরা কমন পাবেই বন্ধুরা। তো ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষা দাও, পরীক্ষায় ভালো নাম্বার উঠবে জীবন বিজ্ঞানে। সবাইকে অল দ্য বেস্ট।